দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিচে আলোচনা করা হলো। আমার তৈরি করা এই শিক্ষামূলক ভিডিওগুলো যদি কোনো শিক্ষার্থীর সামান্যতম উপকারে লাগে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সকল ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ, তোমাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তবে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যে বিষয়ের ভিডিও দেখতে চাও আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব এবং ভিডিওতে তোমাদের নাম ও স্কুলের নাম উল্লেখ করব। ছোট প্রশ্ন, মান 1-2। প্রশ্ন 1, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর, পৃথিবীর উপরিভাগে প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রস্রোত, ভৌমজল প্রভৃতির কার্যাবলীর মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। প্রশ্ন 2, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মূল পার্থক্য কী? উত্তর, অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় যেমন ক্ষয়ীভবনের মাধ্যমে। অন্যদিকে আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় যেমন সঞ্চয়ের মাধ্যমে। প্রশ্ন 3, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তর, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনায় দেখা যায়। প্রশ্ন 4, পলল শঙ্কু কিভাবে গঠিত হয়? উত্তর, পার্বত্য অঞ্চল থেকে নদী যখন হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে তখন তার বহন ক্ষমতা কমে যায় এবং নুড়ি, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে। একে পলল শঙ্কু বলে। প্রশ্ন 5, লোয়েস কি? উত্তর, বায়ু দ্বারা বাহিত সূক্ষ্ম পলিকণা মরুভূমি বা শুষ্ক অঞ্চলের আশেপাশে বিস্তীর্ণ এলাকায় স্তূপের মতো জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস বলে। প্রশ্ন 6, হিমবাহের ক্ষয়কার্যের প্রধান দুটি প্রক্রিয়া উল্লেখ করো। উত্তর, হিমবাহের ক্ষয়কার্যের প্রধান দুটি প্রক্রিয়া হল উৎপাটন, প্লাকিং এবং ঘর্ষণ, অ্যাব্রেশন। প্রশ্ন 7, ভি আকৃতির উপত্যকা ও উ আকৃতির উপত্যকার মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তর, ভি আকৃতির উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং এর তলদেশ সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত হয়। অন্যদিকে উ আকৃতির উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং এর তলদেশ চওড়া ও দেয়াল খাড়া হয়। প্রশ্ন 8, মোয়রেন কি? উত্তর, হিমবাহ কর্তৃক বাহিত এবং সঞ্চিত পাথর, নুড়ি, বালি, কাদা প্রভৃতি বিভিন্ন আকারের পদার্থের স্তূপকে মোরেন বলে। প্রশ্ন 9, বারখান কি আকৃতির বালির স্তূপ? উত্তর, বারখান হল অর্ধচন্দ্রাকৃতির বালির স্তূপ। প্রশ্ন 10, ক্যানিয়ন ও গিরিখাতের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তর, ক্যানিয়ন হল শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে গঠিত গভীর ও সংকীর্ণ গিরিখাত যার প্রাচীর খুব খাড়া হয়। গিরিখাত আর্দ্র অঞ্চলেও গঠিত হতে পারে এবং এর গভীরতা ক্যানিয়নের তুলনায় কম হতে পারে। বড় প্রশ্ন, মান 3-5। প্রশ্ন 1, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। উত্তর, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল গিরিখাত, গর্জ ও ক্যানিয়ন। ক্যানিয়ন পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের কারণে নিম্নক্ষয় বেশি হওয়ার ফলে গভীর ও সংকীর্ণ উপত্যকা গঠিত হয়, একে গিরিখাত বলে। শুষ্ক অঞ্চলে এই গিরিখাত আরও গভীর ও খাড়া দেওয়ালযুক্ত হলে তাকে ক্যানিয়ন বলে।